2026 সাল নতুন বছরে আপনি যদি প্ল্যান করে থাকেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে যাবেন কক্সবাজারে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। জন প্রতি মাত্র 750 টাকা দিয়ে আপনি থাকতে পারবেন এরকম একটা রুমে। সকালবেলা পাবেন আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট এবং হোটেল থেকে সমুদ্রে যেতে পারবেন হেঁটেই। ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। এবারে আমি কক্সবাজার যাচ্ছি বিমানে চড়ে। আপনি চাইলে বিমান অথবা বাসে চড়েও যেতে পারেন। বিমানে চড়ে ঢাকা থেকে কক্সবাজার গেলে জনপ্রতি খরচ পড়বে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত। আবার এসি বা নন এসি বাসে করে কক্সবাজার গেলে সেক্ষেত্রে জনপ্রতি 1000 থেকে 2000 টাকা খরচ পড়বে। সকাল 11টার ফ্লাইটে আমরা রওনা হচ্ছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস অনেক বেশি ভর্তি থাকে কক্সবাজার পর্যটকে, এই সময়টাতে কক্সবাজারে হোটেল পাওয়া খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। পছন্দ মতো এবং বাজেটের মধ্যে কোনো হোটেলই পাওয়া যায় না। আবার যে হোটেলগুলো পাওয়া যায় সেগুলোর পার নাইট ভাড়া পড়ে 5000 থেকে 6000 টাকা পর্যন্ত। যে কারণে আমরা আগে থেকে গোজাইনের মাধ্যমে হোটেল বুক করে ফেলি। গোজাইন অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে আপনি হোটেল অপশনে যাওয়ার পরে দেখতে পাবেন তাদের লো বাজেটে অনেকগুলো হোটেল আছে। আপনি আপনার পছন্দ মতো হোটেলের ছবি, হোটেলের ইন্টেরিয়র, প্রাইস, ফ্যাসিলিটি সবকিছু দেখে বুক করতে পারবেন। এবং হোটেলে গিয়ে আপনি সশরীরে এত কম প্রাইসে হোটেল পাবেন না যে প্রাইসটা আপনি পাবেন এই গোজাইনে। বিমানে চড়ে মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে যাই কক্সবাজার বিমানবন্দরে। এরপরে বিমানবন্দর থেকে নেমে বাইরে এসে আমরা একটা অটো ভাড়া করি। এখন সোজা যাচ্ছি আমরা কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আমরা যে হোটেলটা নিচ্ছি এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে, যেখান থেকে আপনি চাইলে শহরের এপাশ থেকে ওপাশ ইজিলি মুভ করতে পারবেন। এবং এই জায়গা থেকে কলাতলি এবং লাবণী বিচ খুবই কাছে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল রিয়াদা ইন্টারন্যাশনাল এবং আমরা আগে থেকে গোজাইনের মাধ্যমে হোটেল বুক করে আসছি। এটা বলার পরে তারা আমাদের থেকে ইনফরমেশন চায়, এনআইডি কার্ড এবং প্রয়োজনীয় সব ইনফরমেশন দিয়ে আমরা আমাদের রুমের জন্য অপেক্ষা করি। 10 মিনিট পরে আমাদের রুম রেডি হয়ে গেলে আমাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হয়। আমাদেরকে যে রুমটা দেওয়া হয় এই রুমের ভাড়া হচ্ছে পার নাইট 3000 টাকা। 3000 টাকায় এখানে টোটাল 4 জন থাকতে পারবেন। পার পার্সন পড়বে 750 টাকা করে। তবে ছুটির দিনগুলোতে হোটেলের ভাড়া কিন্তু বাড়ে। সেক্ষেত্রে এই রুমগুলোর ভাড়া হতে পারে 4, 5 বা 6000 টাকা পর্যন্ত। তবে এটা ফ্যামিলি রুম, আপনি চাইলে কাপল রুমে উঠতে পারেন। সেক্ষেত্রে 2.5 থেকে 3000 টাকা পর্যন্ত কাপল রুমের ভাড়া হয়ে থাকে। ছুটির দিনগুলোতে ভাড়া সবসময় সব হোটেলেই বেশি থাকে। তো ছুটির দিনগুলো বাদ দিয়ে যদি আপনি কক্সবাজারে ঘুরতে আসেন তাহলে হয়তোবা কমে পাবেন আমার মতো। হোটেল রিয়াদা ইন্টারন্যাশনালে আরো অনেকগুলো রুম ছিল, আরো অনেক ক্যাটাগরির রুম ছিল, যে সবগুলো আপনি দেখতে পাবেন গোজাইন অ্যাপে। হোটেল রুমে প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী লাগে, ব্রাশ, শ্যাম্পু, সাবান, টাওয়াল, এই সবগুলোই সেখানে দেওয়া ছিল। হোটেল থেকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় বুফে ব্রেকফাস্টের সময় সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত। সকাল 8:30টায় আমরা হাজির হয়ে যাই তাদের রুফটপ রেস্টুরেন্টে, যেখানে মূলত বুফে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। গত রাতেও আমরা এখানেই রাতের খাবার দাবার খাইছিলাম। রেস্টুরেন্টে বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে বাংলা খাবারের আয়োজন আছে। আপনি চাইলে তাদের মেনু কার্ড দেখে বিভিন্ন খাবার অর্ডার করতে পারবেন। 5 থেকে 6 পদের আইটেম ছিল সকালের ব্রেকফাস্টে। পরোটা, ডিম, ডাল, সুজি দিয়ে আমি আমার সকালের নাস্তা শেষ করি। সকালের নাস্তা করতে আলাদা কোনো খরচ লাগবে না, হোটেল রুমের সাথে এটা ইনক্লুডেড। হোটেল থেকে বের হলে আপনার চোখে পড়বে প্রথমে সুগন্ধা বিচ এবং পাশেই কলাতলি বিচ। রাতের বেলা আমরা কলাতলি বিচে গিয়ে সি ফুড খাইছিলাম। আপনারা চাইলে কলাতলি বিচ অথবা সুগন্ধা বিচ যে কোনো একটা থেকে সি ফুড খাইতে পারেন। এবাদেও এই হোটেলটার লোকেশন এমন একটা জায়গাতে যেখান থেকে আপনি যে কোনো জায়গায় গেলে অটো ভাড়া মাত্র 10 টাকা। আই হোপ নতুন বছর